ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ ও সানা, বিনয় ও নম্রতা, আরাধনা উপাসনা সব একমাত্র সে রব্বুল ইজ্জতের জন্য খাস ও মখসুস, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা মসজিদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহতে যথাসময়ে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে একত্রিত হওয়ার নেয়ামত লাভ করতে পেরেছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো মতবাদ, হাজারো ফিরকা, অগণিত তরিকা থেকে, বিভিন্ন রকমের ভ্রান্ত মতবাদ থেকে, বিভিন্ন রকমের মানব রচিত মতবাদ থেকে বের হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাকিমের দিশা লাভ করার যে নেয়ামত আমরা পেয়েছি, এই নেয়ামতের শুকর সর্বদাই করা দরকার। এর শুকরানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্য। আমরা এখনো ভক্তি সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কালেমাত শুকর আবার পড়ে নেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, সৈয়দ ওয়ালাদ ইবনে আদম, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আপনাদের সামনে
কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আশুরা সম্পর্কে, মুহররম সম্পর্কে অল্প কিছু কথা বলে আজকের খুতবার রীতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা মুহররম মাসের পঞ্চম দিন 5 তারিখ অতিবাহিত করতেছি। তার মানে 4 দিন আগেই আমরা নতুন বর্ষে পদার্পণ করেছি। আরবি হিসাব অনুযায়ী 1426 হিজরি নববর্ষ, নতুন বৎসর। এই বৎসর কোত্থেকে আসলো? আমাদের সমাজে বাংলা নববর্ষ আছে, আমাদের সমাজে ইংরেজি নববর্ষ আছে। বাংলা নববর্ষ বরণের নামে বিভিন্ন রকমের হিন্দু আনা বলেন, আপনার বিধর্মী বলেন, শিরকি বলেন, বিভিন্ন রকমের আমরা অনুষ্ঠান উদযাপন করি। আমাদের ছেলেপেলেরা করে, আমাদের বন্ধুবান্ধবরা করে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে। ইংরেজি নববর্ষের নামে বিভিন্ন রকমের বেহায়াপনা, অশ্লীলতার সরাসরি শুরু হয়ে যায়। কিন্তু হিজরি নববর্ষের নামে আলহামদুলিল্লাহ আমরা কি এগুলো করি না? করার কোনো সুযোগ নেই। ইসলাম আমাদেরকে এই সমস্ত কিছুর অনুমোদন দেয় না। হিজরি সন কবে থেকে আসলো আমরা হয়তো অনেকে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গোত্রের মাঝে, কুরাইশদের মাঝে কালেমার বাণী, তাওহীদের বাণী প্রচার করা শুরু করলেন, যে সমস্ত লোকগুলো আল্লাহর রসুলকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নিত, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আদর্শ মানব হিসাবে মেনে নিত, তারাই তার শত্রু হয়ে গেল। আলিহাদা দাউতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের উপর চড়ে নিজের জ্ঞাতি গোষ্ঠীকে দাওয়াত দিচ্ছিলেন, ডাকলেন তার আগে তার সবচেয়ে আপনজন, যাকে আমরা আবুল আহাব হিসাবে জানি, কোরআনুল কারীমে যাকে আবুল আহাব হিসাবে নাম দেওয়া হয়েছে, এই আবুল আহাব এতটাই খুশি হয়েছিল আল্লাহর রসুলের জন্মের খবর শুনে। যেই দাসী রাসূলের জন্মের খবর দিল, খুশি হয়ে সেই দাসীকেই কি সে আজাদ করে দেয়। কিন্তু যখন তাওহীদের বাণী প্রচার করা শুরু করলো, নিজেদের বাপদাদার কি গোত্রের কথার সাথে মিলতেছে না, এতদিন করে আসছে একটা, মুহাম্মদ করতে বলে আরেকটা, শুরু হয়ে গেল শত্রুতা, যেটা আমরা বর্তমান সমাজে অনেকটাই কি হারে হারে টের পাচ্ছি। আল্লাহ রসুল দাওয়াত দিলেন না, কি বললো? আলিহাদা দাউতানা, হ্যাঁ এজন্য তুমি আমাদেরকে ডেকেছিলে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের তরফ থেকে জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সেদিকে যাচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কায় আর সম্ভব হচ্ছে না, মাক্কি জিন্দেগি অনেক দিন দাওয়াত দিলেন, কিন্তু তেমন দাওয়াত বেগবান করা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনুমতি দিলেন যে না, আপনি মক্কা ছেড়ে কোথায়? মদিনায় হিজরত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার অনেক সাহাবীদের বায়াত হলো, তাদেরকে আকাবার শপথ হলো। অনেক সাহাবী এক এক করে গ্রুপ গ্রুপ করে মদিনায় হিজরত করলেন। আল্লাহ রসুল বাকি রয়ে গেলেন, সাথে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ সাহাবায়ে কেরামগণ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করবেন। সুসংবাদ দিয়ে দিলেন, আবু বকর তুমি ইনশাআল্লাহ আমার সাথে কি সফর করবে। এদিকে মক্কার কুরাইশরা ভয়ে অস্থির, মুহাম্মদকে আটকিয়ে যদি রাখতে না পারি, মদিনায় যদি চলে যায়, তার যে আদর্শ, তার যে বাণী, তার যে চিন্তা চেতনা, এগুলো যদি প্রচার এবং প্রসার ঘটে, তাহলে আর আমাদের কি কর্তৃত্ব থাকবে না। কোনো ক্রমে মুহাম্মদকে মক্কা ছেড়ে মদিনায় যেতে দেওয়া যাবে না। প্রত্যেক গোত্র থেকে তারা একজন করে যুবককে তারা চয়ন করলো। কেন? কারণ মুহাম্মদকে যদি সব গোত্রের লোক মিলে যদি কি হত্যা করতে পারে,
তাহলে এই কোরাইশরা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোষ্ঠী যারা আছে তারা কি মুক্তিপণ হিসাবে কাউকে আর হত্যা করতে পারবে না। হয়তো দিয়াত দিয়ে দিবে, হয়ে যাবে, কিন্তু তাদের মিশন সাকসেস, মুহাম্মদকে দুনিয়া থেকে কি বিদায় করে দেওয়া গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে তার বাড়িঘরে ঘিরে রেখেছে 100 জন যুবক, এক এক কবিলার এক একজন। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তিনি তার বিছানায় শুয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। তার আগে তিনি এক মুষ্টি বালু নিয়ে নিক্ষেপ করেন এবং বলেন শাহাতিল উজুহ, সবগুলো মানুষের চোখে ধুলা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাবিবকে বিশেষভাবে সাহায্য করেছিলেন, কারণ আপনি এক সাইডে যদি আপনি নিক্ষেপ করেন পিছনের সাইডে তো যাওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের খাদেম যারা হবে তাদের হেফাজত তো তিনি করবেনই। আল্লাহ রাব্বুল আলামিন তো দায়িত্ব নিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার কাছে যা ওহী করা হয়েছে আপনি নির্দ্বিধায় প্রচার করুন, আমি আপনাকে মানুষের কষ্ট থেকে, দুষ্টামি থেকে অথবা মানুষের ক্ষতি থেকে হেফাজত করব। আমরা অনেকেই ভয়ে কথা বলি না, কথা বললে বন্ধু বেজার হয়ে যাবে, কথা বললে আত্মীয় স্বজনরা রাগ করবে, কথা বললে দোকানের কাস্টমার কমে যাবে, তো কথা বললে আমার স্কুলের স্টুডেন্ট কমে যাবে। বিভিন্ন অজুহাতে কিন্তু আমরা হক কথা জানার পরেও কি হকের দাওয়াত দিতে রাজি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এগুলো বলে দিয়ে কি বোঝাতে যাচ্ছেন? তার রাসূলের অনুসারী হিসাবে আমাদের আদর্শ কি এরকম হওয়া দরকার। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, এই দিন থেকেই কি হিজরি সন গণনা করা হয়। এই আশুরা দিবস, এই মুহররম মাস যেরকম আমাদেরকে একটি ঘটনা মনে করিয়ে দেয়, ঠিক এই মুহররম মাস আমাদেরকে আরেকটি কথা মনে করিয়ে দেয়। আল্লাহ রসুল যখন মক্কা থেকেই মদিনার দিকে হিজরত করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই তিনি চিন্তা করলেন যে অবস্থায় আছে সবাই যেভাবে হন্য হয়ে খুঁজতেছে, বাড়ি থেকে বের হয়ে বেশি দূর যাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার রাস্তা উত্তর দিকে, কিন্তু তিনি ওখানে দক্ষিণ দিকে গিয়ে গারে থৌরে তিনি আত্মগোপন করলেন এবং তারা সেখানে খোঁজাখুঁজি করতে করতে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন অস্থির হয়ে, আল্লাহ রসুল, এরা যেভাবে হন্য হয়ে আমাদেরকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এভাবে চলে এসেছে, এই লোকটা উপরের দিকে তাকিয়ে আছে, যদি একটু নিচের দিকে তাকায় তাহলেই তো আমরা কি ধরা পড়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রসুল বললেন, আবু বকর কি মনে করো, ইন্নাল্লাহা মা'ানা, আমরা কি শুধু দুজন নাকি? আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কাজেই তাকে নির্ভয় দিলেন, যেমনটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলদেরকে নির্ভয় দিয়েছিলেন। সেই আপনার নদী ফেটে রাস্তা হওয়ার আগে যেন, কাল্লা, অসম্ভব, আমার রব আমাকে একটা কি রাস্তা অবশ্যই দেখাবেন। তো এই মুহররম মাস আমাদের বৎসরের শুরুর মাস, 1446 হিজরি শুরু। এই হিজরি সন আমাদেরকে বিভিন্ন রকমের, যেরকম শিরকি অনুষ্ঠান শিক্ষা দেয় না, আমাদেরকে বিভিন্ন রকমের বেহায়াপনা শিক্ষা দেয় না, কিন্তু এটা শিক্ষা দেয় যে ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণ নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, তাদের নিজের জীবনের অর্জিত সম্পদগুলো সেগুলোর মায়া ত্যাগ করে, নিজেদের বাড়ি ঘর ফেলে রেখে, সহায় সম্পত্তি সব রেখে, শুধুমাত্র ইসলামের মহাব্বতে, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে তারা পাথেয় মনে করে সুদূর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আমরা কি আমাদের জীবনে যে সমস্ত পাপগুলো করে থাকি, হেলায় খেলায়, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে আমাদের দ্বারা হয়ে যায়, আমরা কি পারি না সেই পাপগুলো থেকে হিজরত করতে? যদি নিয়ত করি, যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সুযোগ করে দিবেন। এই হিজরি সনে এই মুহররম মাস দিয়ে শুরু, মুহররম মাস
সম্মানিত মাসসমূহের অন্যতম একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। তার মাঝে 4টি মাস হচ্ছে আশহুরুল হুরুম, মুহররম, এরপরে রজব, এরপরে যুল কিদা, যুল হিজ্জা। মুহররম মাসে আমরা আছি, সম্মানিত মাসে আছি। এই মাসে তৎকালীন যুগে আরবরা, কুরাইশরা, তারা আপোষে যদি ঝগড়া বিবাদও থাকতো, এই মাসের সম্মানার্থে তারা কি ঝগড়া বিবাহ থেকে দূরে সরে যেত। তো সেই মুহররম মাস ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। মাহে রমজানের পুরাটাই সিয়াম পালন করেছেন। এরপরে যেই মাসটিতে বেশি সিয়াম পালন করেছেন সেটা হচ্ছে শাবান মাস। এরপরে এই মুহররম মাস, এই মুহররম মাসের সিয়ামের ফজিলত অপরিসীম। আল্লাহ রাসূল সিয়াম পালন করেছেন। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান। সহিহ মুসলিমের হাদিস, মাহে রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো সালাতুল লাইল, রাতের সালাত, মানে তাহাজ্জুদের সালাত। কাজেই মুহররম মাসের শুরু থেকে নিয়ে 30 তারিখ বা 29 তারিখ পর্যন্ত যে কোনো দিন ইচ্ছা আপনি সিয়াম পালন করতে পারেন, এবং এটা একটি উত্তম কাজ। কিন্তু এই মুহররম মাসের 10 তারিখের আলাদা একটি ফজিলত রয়েছে, যাকে আমরা আশুরা দিবস হিসাবে জানি। আশারা মানে 10, দশম দিবসকে আশুরা বলা হয়। আশুরা দিবস আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, ইসলামের মাঝে গুরুত্বপূর্ণ একটি দিন, ইবাদতের একটি দিন। কিন্তু আমরা যেই কারণে ইবাদত করি, আল্লাহর রাসূল যেই কারণে ইবাদত করেছেন বা করেছিলেন, আমাদের বুঝার মাঝে অনেক তফাৎ হয়ে আছে। আশুরা দিবস কেন সম্মানিত হলো, এটার কারণ কি, এটা আমরা হয়তো অনেকেই জানি না, যা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা আশুরা দিবসকে এমনভাবে বিশ্বাস করে নিয়েছি অন্য একটি ঘটনার কারণে, যেই ঘটনার কোনো অস্তিত্ব কি বা যেই ঘটনার কারণে আশুরা দিবসের ফজিলত প্রমাণিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আশুরা দিবস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবস সম্পর্কে তিনি তার হাদিসে স্পষ্টভাবে জেলা বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় কুরাইশরা রোজা রাখত, তিনিও সেই রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। কিন্তু গোষ্ঠীরা আগে থেকেই রেখে আসতেছে, এই কাজ তাদেরকে দেখেছেন, তিনিও তাদের সাথে সাথে সিয়াম পালন করেছেন, কিন্তু এর ঘটনাকে জানার তেমন চেষ্টা করেননি। এই দিনটিতে কাবার গেলাপ পরিবর্তন করা হতো। এই দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে, ইতিহাস থেকে কিছু পাওয়া যায়, আবার অনেকগুলোর ইতিহাসের কি কোনো তেমন সনদ নেই। তবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি ওয়াস্তাওয়াত আলাল জুদি পাহাড়ে গিয়ে ভাসতে ভাসতে যে ঠেকেছিল, এটা এই মুহররম মাসের 10 তারিখেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, মদিনায় হিজরত করে আসার পরে দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে, মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল মক্কায় আশুরা দিবসে সিয়াম পালন করেছেন, সেখানে আগে থেকেই দেখেছেন, তেমন কোনো প্রশ্ন আসেনি। আমরাও অনেক সময় ছোটবেলা থেকে একটা ঘটনা দেখলে তেমন কি আমাদের মনে আসে না, কিন্তু যখন মদিনায় আসলেন, আসার পরে দেখতেছেন যে কুরাইশরা রোজা রাখে, তারা এক ধর্মের, ইহুদিরা আলাদা আরেকটা ধর্মের, উভয়ের সিয়াম মিলে যাচ্ছে একই দিনে। কারণ কি? তাদেরকে জিজ্ঞেস করলেন, তারা উত্তর দিচ্ছে, হাদা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া ফিরআউন, নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন। এটা তো একটা সুন্দর দিন,
এটা একটা বড় ফজিলতপূর্ণ দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, রক্ষা করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, সহিহ বুখারীর হাদিস, যে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদা কল্পে প্রতি বৎসর এই আশুরা দিবসে সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমু, আমরাও কি মূসা আলাইহিস সালামের কওম হিসাবে, তার উম্মত হিসাবে, উত্তরসূরি হিসাবে আমরাও কি সিয়াম পালন করি। আল্লাহ রসুল বললেন আনা আহাক্কু বিমূসা, সুন্দর ঘটনা। তাহলে আমি এই সিয়াম পালনের ব্যাপারে তোমাদের থেকে কি হকদার বেশি? কারণ নবীরা হচ্ছে আল আম্বিয়া ও আখুল আল্লাত, সৎ ভাই বলা হয়, অর্থাৎ তাদের সকলের চিন্তাধারা, তাদের সকলের দায়িত্ব এক, কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন। কাজেই সেই হিসাবে মূসার সাথে আল্লাহ রসুলের সম্পর্কে কি আরও বেশি? উনি বললেন যে আনা আহাক্কু বিমূসা, মূসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক বেশি, কাজেই এই হকদার, এই সিয়াম পালনের ব্যাপারে আমি বেশি হকদার। তবে এখানে আরেকটি কথা থেকে যায়, ইহুদিরা সিয়াম পালন করতেছে, এটার দেখা দেখি যদি মুসলিমরা সিয়াম পালন করে তাহলে এটা কেমন দেখা গেল না? হ্যাঁ, তারা একটু খোঁটা দিবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলে যান, লা ইন বাকাই লা আসুমান্না তাসি, যদি আগামী বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, কিছুদিন পরে এটা বলেন যে না, তাহলে আমি কি করব, 9 তারিখ মুহররমের 9 তারিখ তাসুআ বলা হয়, সেই 9 তারিখেও সিয়াম পালন করব। এজন্যে আমাদের জন্য সুন্নাহ হচ্ছে আশুরা দিবসের সিয়ামের সাথে সাথে 9 তারিখের সিয়ামকে আমরা পালন করব। আশুরা দিবসের সিয়ামের সাথে সাথে আমরা 9 তারিখের সিয়ামও পালন করব। যদি কোনো কারণে আপনি 9 তারিখের সিয়াম পালন করতে না পারেন তাহলে 10 তারিখ করতে পারেন। কাজেই উত্তম হবে যদি আমরা 3 দিনই সিয়াম পালন করি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যদি আমরা 3 দিনই সিয়াম পালন করতে পারি উত্তম। মারাতিবুস সাওমে সালাত এখানে উল্লেখ করেছেন যে না, সর্বোত্তম সিয়ামের পদ্ধতি হচ্ছে এখানে যে যদি 3 দিন পালন করেন উত্তম হলো, আর না হয় 9, 10। আর যদি 2 দিন রাখতে চান তাহলে 10 তারিখ 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই সিয়াম পালন করলে কি হবে? সিয়াম ইয়াউমে আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল মাদিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আশুরা দিবসের মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাসূলের হাদিস এমনিতেই, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য 1 দিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 40 খরিফা, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু আনিহি 70 খরিফা, 70 বছরের পথ পরিমাণ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তো এটা হলো উমুমান, যে কোনো দিন আপনি সিয়াম পালন করলে আপনি এটা পাবেন, সাথে আপনি আরেকটা পাবেন, সেটা হলো আপনার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জাহান্নাম থেকে 70 বছরের পথ দূর করে দেওয়া হবে, আর আপনি বিগত 1 বছরের গুনাহ মাফ পেয়ে যাবেন। ফজিলতপূর্ণ যে সমস্ত সিয়ামগুলো আছে তার মাঝে অন্যতম একটি সিয়াম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাহে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে এই সিয়ামই ফরজ ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়ামকে ফরজ করেন, এরপরে এটা ঐচ্ছিক হয়ে যায় যে না, যদি কেউ ইচ্ছা করে সিয়াম পালন করবে, যদি কেউ ইচ্ছা না করে সিয়াম পালন করবে না। তবে এর ফজিলত কিন্তু কমেনি, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল, এই আমলটা আমরা করব। তবে আশুরা দিবসে আমরা যা শুনলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সিয়াম পালন করছেন, সহিহ বুখারীতে যেরকম আমরা হাদিস পড়লাম, কোরআনে কারীমে সূরাতুশ শুআরাতে এবং সূরা ইউনূসে এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন একটু উল্লেখ করেছেন। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে ফেরাউনের থেকে তারা নিজেদেরকে যখন ধাওয়া করলো,
তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। চলতে চলতে যখন সামনে সমুদ্রের কাছে চলে গেলেন, এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ঘটনা একটু আগে যেটা ইঙ্গিত দিয়েছিলাম যে এই কওমরা বলতেছে যে মূসা, তোমার কথায় তো অনেক চললাম, এখন যে অবস্থা আর তো কোনো রাস্তা নেই, এইবার তো কি ফেরাউনের কাছে ধরা পড়েই যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভয় দিয়েছিলেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, আমার রব আমার সাথে আছেন, উনি আমাকে একটা পথ দেখাবেন। কতটা বিশ্বাস থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাদের তাওয়াক্কুল থাকার কারণে এরকম কথাগুলো বের হয়। জীবনে কশ্চিন কালেও কখনো কারো জন্য কোনোদিন নদী ফেটে সমুদ্র ফেটে রাস্তা হয়নি, কিন্তু তারপরও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যে না একটা ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, ফাআওহাইনা ইলা মূসা। এরপরে আর কি থাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার বান্দা তার নবী যত এতটুকু বিশ্বাস যে অসম্ভব, আমার রব আমার একটা ব্যবস্থা করবেনি। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, আমি ওহী করলাম মূসার কাছে, তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দাও, সমুদ্রে বাড়ি দাও। লাঠি দিয়ে বাড়ি দিলে কখনো রাস্তা হয় কেউ জানে? কখনো হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাথে সাথে বাড়ি দিয়ে দিলেন, ফানফালা, পানি ফেটে গেল। সুবহানাল্লাহ, পানি ফেটে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। আমরা দেখা যায় আমাদের গ্রামগুলোতে অনেক সময় ক্ষেত খামার কিছু সিঁচে না এই বর্ষাকালে, কত স্টিলের পাত দিয়ে কত কিছু দিয়ে পানি ব্যারিকেড দিয়ে রাখতে পারে না, 1-1.5 ফিট পানি ভেঙে যায় আবার চলে আসে। হ্যাঁ, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে পানিগুলো। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কাজ করবে বা যে হবে আল্লাহ তার জন্য কি হয়ে যাবে। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে চলে গেলেন। ফেরাউন ঢুকবে কি ঢুকবে না চিন্তা করতেছে, কিন্তু মওত আছে, ঢুকে গেল। যখন ওদিকে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করেছেন তার হাবিবের জন্য, মূসা আলাইহিস সালাম এবং তার কওমের জন্য। ফেরাউনের জন্য তার রাস্তা তৈরি করেননি, রাস্তা বন্ধ হয়ে যায়, সলিল সমাধি শুরু হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন সে ডুবে যাচ্ছে তখন সে সারেন্ডার করতেছে, তখন সে বলতেছে আমি কালেমা পড়লাম, আমি ঈমান আনলাম, আমি ঘোষণা করতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বানি ইসরাঈল যে রবের প্রতি ঈমান এনেছে আমিও সেই রবের প্রতি কি ঈমান আনলাম। এতদিন দাবি করেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে বলে আমি মনে করি না। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। যখন মারা যাচ্ছে তখন তার দুনিয়ার তাকাব্বুরি, দুনিয়ার বড়াই সব কিছু ধুলায় মিশে যাচ্ছে। মান ইজ্জতের কথা, সম্মান সম্ভ্রমের কথা কোনোটাই তার মনে নেই। কালেমা পড়া শুরু করলো, ঈমান আনা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কি ঈমান নিয়েছিলেন? না। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এখন তুমি কালেমা পড়ো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার নফসটাকে আমি বাঁচিয়ে রাখবো না, তবে তোমার বদন মানে তোমার বডিটাকে বাঁচিয়ে রাখবো। লিতাকুনা লিমান খালফাকা আয়া, কেন? যাতে করে তোমার পরে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করলে তার কি পরিণাম। এই ফেরাউনের এই ঘটনাটা ঘটেছিল মুহররম মাসের 10 তারিখ। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকর আদা করতে সিয়াম পালন করতেন, তার জন্য মূসা আলাইহিস সালামের কওমেরাও কি মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করতেন। আল্লাহ রসুল মদিনায় আসার পরে, দেখার পরে, ঘটনা জানার পরে
তিনি উদ্বুদ্ধ হয়ে সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালন করতে বলেন, সাথে আরেকটা দিন মিলিয়ে সিয়াম পালন করতে বলেন। এগুলো হচ্ছে আমাদের জন্য মুহররম মাসের ইবাদত, যেগুলো সহিহ সনদ দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা আশুরা দিবসকে ধরেই নিয়েছি, আমরা অনেকেই জানি না যে এই সমস্ত ঘটনাগুলো এখানে ঘটেছিল। আমরা জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের ঝগড়া বিবাদ হয়েছিল, একটু ঝগড়াতে কাটাকাটি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। তার শাহাদতের কারণে তার শোক দিবস পালনার্থে মুসলমানরা কি আশুরা দিবসে সিয়াম পালন করে। এটা কিন্তু আমাদের অধিকাংশ মুসলমানদের একটা প্রায় বিশ্বাস। যদি এরকম বিশ্বাস নিয়ে কোনো মুসলিম ইবাদত পালন করে, তাহলে তার ইবাদত হবে না। কারণ ইসলামের মাঝে কারো জন্ম মৃত্যু দিবসে সিয়াম পালন করার কোনো বিধান নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এবং ইয়াজিদের মাঝে যে একটি ঝগড়া বিবাদ হয়েছে, এটাকে আমরা অনেকেই অন্যভাবে নিয়ে নেই, এটাকে অনেকেই বিরাট বড় করে দেখি। মানে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে বড় করে দেখি বলতে এটা অবশ্যই বড়, কিন্তু এই জিনিসটাকে আমরা এভাবে যে না, একদল হচ্ছে মুসলিম আর একদল হচ্ছে কি কাফের। ইয়াজিদকে অনেকেই কাফের হিসেবে ঘোষণায় দিয়ে দেয়। এই কারণে অনেকেই ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কি গালাগালি করি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বড় মাপের সাহাবী, কাতেবে ওয়াহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম লেখার দায়িত্ব দিয়েছিলেন। যদি তার মাঝে তাকওয়া, যদি তার মাঝে আমানত এগুলো না থাকতো, কোশ্চিনকালে আল্লাহ রাসূল তাকে এই দায়িত্ব দিতেন না। কিন্তু আজকে আমরা সবাই সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি আমাদের লোক। তার ছেলে ইয়াজিদ, সেও আমাদের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, কুদওয়া, আদর্শ। তার নাতি হাসান হুসাইন তারাও আমাদের জন্য আদর্শ, আমাদের মহাব্বতের মানুষ। তাদের মাঝে যে কোনো কারণে ভুল বুঝাবুঝিতে একটা ঝগড়া বিবাদ হয়ে গেছে, আমরা এখানে যারা জালেম তার জন্য হেদায়েতের দোয়া করব, এখানে যারা মাজলুম তার জন্য নুসরাতের দোয়া করব, শাহাদাতের দোয়া করব। এর থেকে বেড়ে গিয়ে কাউকে কাফের ফতোয়া দিব, কাউকে জাহান্নামী বানিয়ে দেব, এগুলো কোনোদিন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হতে পারে না। আল্লাহ রাসূল কি বলেন জানেন? লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালিগালাজ করবে না। লাউ আনফাকা আহাদুকুম মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও দান করো। উহুদ পাহাড় দেখেছেন যারা হজে গিয়েছিলেন, প্রায় 5 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও যদি তোমরা দান করো আল্লাহর রাস্তায়, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবীরা কত কষ্ট করে খেয়ে না খেয়ে দান করেছে, আমার সাহাবীদের এক মুদ, এটাকে এক মুদ বলা হয়, অথবা আধা মুদ, এক চোল যেটাকে আমরা বলি, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তারা সাধারণ জিনিস এক মুদ দান করে যেই সওয়াব পেত বা যেই সওয়াবের ভাগীদার হয়েছে, অথবা ইসলামের যে সেবা করেছে, তোমরা তার ধারে কাছেও কি যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সাহাবায়ে কেরামদের সম্পর্কে ঘোষণা দেননি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনও কি তাদের প্রতি সন্তুষ্ট। আপনি কাদের দ্বারা প্রভাবিত হয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করতেছেন? তাদের উভয়ের মাঝে একটি ঘটনা, আব্দুল্লাহ ইবনে সাবা একজন ইহুদি, সে এই কাজগুলো করেছে মুসলমানদের মাঝে ভুল বা বিভিন্ন রকমের, যেটাকে নাম্মাম বলা হয়, চুগলখড়ি করে, যেটা আমাদের সমাজেও আছে। লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না, কিন্তু ইশারা দিয়ে যাচ্ছি যে না, আমরা যারা মুসলিম, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে দাবি করি, আমাদের অবস্থান হবে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, তাদের এই ফয়সালা আল্লাহর কাছে ফিরিয়ে দিব, কিন্তু ইয়াজিদকে মুসলমান হিসাবে মনে করব। ইয়াজিদের দোষ আছে, কিন্তু দোষ এমন দোষ নয় তাকে আপনি আমি কাফের ফতোয়া দিতে পারবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বের হন,
তিনি কেন একাই বের হলেন? বড় বড় সাহাবায়ে কেরামগণ ছিলেন না? সাহাবায়ে কেরামরা যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু ওয়াকিদ আল-লাইসি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা অনেকেই ছিলেন, তারা তো বের হননি, বরং নিষেধ করেছেন। কারণ তারা জানে যে না, ইরাকের মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ডাকতেছে যে আপনি আসেন, আমরা আপনাকে কি খলিফা হিসাবে মেনে নিব, আপনার কাছে বায়াত করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরে কি এদেরকে খুঁজে পাওয়া যাবে না? তারা বলেছে, হুসাইন, এরাই কিন্তু তোমার পিতাকে হত্যা করেছিল, এরা খায়েন, তোমাকে ডাকতেছে, কিন্তু তোমার নিরাপত্তা তারা দিতে পারবে না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা থেকে চলে গেলেন কোথায়? ফুরাতের ওদিকে, ইরাকের খুবই কাছাকাছি। এখান থেকে উনি নিরাপদে চলে যেতে পারলেন। তোমাদের ঘরের কাছে গিয়ে তাকে কি ইয়াজিদের সেনাবাহিনী তাকে পাকড়াও করল, আর তোমরা কি সেটা এসে উদ্ধার করতে পারলে না? কাজে আজকে শিয়া সম্প্রদায়ের যারা রাফিদি, যারা লাআনাতুল্লাহি আলাইহিম, যারা মাতম করতেছে, মূলত এরাই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। যে কথা বলতেছিলাম যে না, আশুরা দিবস উপলক্ষে আমাদের মাঝে যে একটি ভুল বিশ্বাস রয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে আমরা সিয়াম পালন করি, এটা কশ্চিন কালেও সম্ভবপর নয়। এটা ভাবাই যাবে না, বিশ্বাসও করা যাবে না। যদি কেউ বিশ্বাস করি তাহলে বিশাল বড় কাবিরা গুনাহ হয়ে যাবে, এবং এই নিয়তে যদি কেউ সিয়াম পালন করে, সিয়ামও বরবাদ হয়ে যাবে। এবং ইসলামের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিয়ম করে যাননি। এমনকি আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেন, তাকে কি আমরা কম মহব্বত করি? সাহাবায়ে কেরামগণ কি কম মহব্বত করতেন? তার ইন্তেকালের দিন কোনো সাহাবী কোনোদিন সিয়াম পালন করেছেন? ইসলামের বিধান, কারো জন্ম মৃত্যুতে কি কোনো সিয়াম পালন করার বিধান নেই। কিন্তু আমাদের দেশে বড় বড় বক্তারা এগুলোই প্রচার করে। আমাদের সমাজে যখন বিভিন্ন জায়গায় মাহফিল হয়, আপনি দেখবেন, এটা এখনো হয়তো অনেক জায়গায় শুনে থাকবেন, শুনেননি? উড়িয়া যাও রে জোরার কবিতর, মা ফাতেমা কেন্দে কয়। বড় বড় বক্তা অনেক বেশি বাজেট দিয়ে আপনারা নিয়ে আসেন কিছু আলোচনা শোনার জন্য। এ সমস্ত আলোচনাগুলো শুনিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কি শোনাচ্ছে? আজগুবি, মিথ্যা, বানোয়াট একটি ঘটনা। উড়িয়া যাও রে জোরার কবিতর, মা ফাতেমা কেন্দে কয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মা নন, আমাদের বোন হিসাবে উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রসুলের স্ত্রী যারা, তারা মুমিনদের মা। কন্যা হিসাবে তো উনি কি মা নন। তো যাই হোক, উনি বলতেছেন কি, উড়িয়া যাওয়ার মা ফাতেমা কেন্দে কয়, আজি বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। বলতেছে কারবালার আগুন আমার কলিজায় লেগে যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবে ইন্তেকাল করেছিলেন বলতে পারবেন? আল্লাহ রসুল ইন্তেকালের 6 মাস পর উনি ইন্তেকাল করেন। আল্লাহ রসুল 11 হিজরিতে ইন্তেকাল করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 11তম হিজরিতে ইন্তেকাল করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন 61 হিজরিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মা ইন্তেকালের 50 বছর পরে, 50 বছর পর তার ছেলে শাহাদত বরণ করবে কারবালাতে। 50 বছর আগেই উনি এই ঘটনা জানেন। গায়েবের জিনিস কেউ জানেন? আবার এই জায়গায় বলা হয়েছে, আল্লাহ বলেন, ওহে জিবরিল, বাতাস কর তুই ফাতেমার গায়ে। বলে না, শোনেন নাই? পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহ বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। দাজ্জাল, কাযযাব, এগুলো লানাতুল্লাহি আলাইহিম, এদেরকে টেনে হিঁচড়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া দরকার। কত বড় মিথ্যা কথা আল্লাহ রাব্বুল আলামিনকে ওখানে জড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে অকেজো নাউযু বিল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন, ওহে জিবরিল, বাতাস করতে ফাতেমার গায়ে। মানে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিচ্ছে, ফাতেমার গায়ে বাতাস কর। আবার আল্লাহ নিজেই নাউযু বিল্লাহি মিন যালিক, এগুলো বলার জিনিস। ভেবে চিন্তে করে পারতেছেন না যে কি করলে ফাতেমা ঠান্ডা হবে। পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? মানে কিভাবে ঠান্ডা হবে এটা নিজেই কি আল্লাহ, ওয়াল ইয়াদ বিল্লাহ, কুফরি কালাম এগুলো।
অথচ সুর দিয়ে বলতেছে, আমরা মজা করে শুনতেছি, পেট ভরে খাওয়িয়ে দিয়ে পকেট ভরে টাকা দিয়ে কি তাকে বিদায় করে দিচ্ছি। মাশাআল্লাহ, আজকের অমুক মুফতি, অমুক শেখ, অমুক 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 কি সুন্দর আলোচনা করে গেছে। তো এই হলো আমাদের অবস্থা। কাজেই আমরা আশুরা দিবস নিয়ে যে সমস্ত কথাগুলো আমাদের মাঝে প্রচলিত আছে, যে সমস্ত গজল বা কবিতা বা ইতিহাসগুলো আমরা জানি, তার অধিকাংশ ইতিহাসগুলোই বানোয়াট। মীর মোশাররফ হোসাইনের বিষাদ সিন্ধু পড়া মানুষ আমরা, বিশেষ করে এখন জানি না কোন সিলেবাস, কিন্তু আমাদের সময় এই কিতাবগুলো, এই বইগুলো পড়ানো হতো। মীর মোশাররফের বিষাদ সিন্ধু, উনি একজন ঔপন্যাসিক। উপন্যাস লিখতে গেলে অপরাধীকে বেশি অপরাধ বানানোর জন্য, একজন মাজলুমকে আরও বড় মাজলুম বানানোর জন্য, ঘটনাটাকে আপনার কাছে আরেকটু কি আপনার ইমোশনাল করার জন্য, যেখানে যা যা লেখা দরকার, যা যা ভরানো দরকার সব ভরিয়ে দিয়েছে। কে দোষী হলো আর কার উপর কি তহমতগুলো, এগুলো নয়, এগুলো তার খেয়াল নেই। যার কারণে আমরা একচেটিয়া সবাই বিশ্বাস করে নিয়েছি যে না, এই আশুরা দিবসের মূল বিষয়ই হচ্ছে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। অথচ এই শাহাদাতের সাথে সিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সিয়াম পালন করেন। মদিনায় 10 বছর ছিলেন, এরপরে ইন্তেকাল করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 61 বছরের মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। অথচ আল্লাহ রাসূল মক্কাতেও সিয়াম পালন করেছেন এবং বিশেষ করে মদিনায় এসে ঘটনা জেনে ইবাদত মনে করে, ইসলামে একটি ফরজ ইবাদত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি সিয়াম পালন করেছেন। আর আমরা মানুষের কাছে বলে বেড়াচ্ছি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইতিহাস জেনে সঠিক মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যেখানেই থাকি না কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী যাবতীয় ইবাদতগুলো আদা করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।